আ বন্ধুরা রোজই এক রেজাল্ট খেলে। দাদা ভাল লাগছে না। এক রেজাল্ট ডেইলি ভাল লাগছে না। অন্য রেজাল্ট খেলাও। তাহলে মানে আমার রেজাল্টটা ওভারঅল একই হয়। তাহলে কি করতে হবে? আলাদা রেজাল্ট খেলাতে গেলে আমাকে বাজে নাম্বার দিতে হবে, খারাপ খেলতে হবে, বাজেভাবে হিসাব করতে হবে, তাই তো? একটা ছেলে যদি ফার্স্ট হয় ডেইলি, সে যদি এবার অন্য কিছু করতে চায় যে ফার্স্ট হব না আমি, তো তাকে লাস্ট হতে হবে, ফেল করতে হবে, তাই তো? এটা আমার ব্যক্তিগত মতামত। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমরা দিও। চলো রেজাল্ট বলি আবার। গতকালের রেজাল্ট ১-২-২০২৬-এর রেজাল্ট, ঠিক আছে বন্ধুরা? দানে দান, ধরো আমি ৫২ দিয়েছি, একেবারে ৫২ খেললো, এটাকে আমি দানে দান বলি। এরকম যদি হয় তাহলে আমার মতে প্রাইজ পাওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে? যেরকম কালকে আমি ২৬ মিডল দিয়েছিলাম, তার সাথে ডবল জিরো দিয়েছি, একেবারে ২৬-এর সাথে ডবল জিরো পড়েছে। এবার তোমরাই বিচার করো বন্ধুরা, দানে দান যদি পড়ে একটা মানুষের, তাও আবার ৩৬৫ দিন বছরে, এরকম না যে একদিন খেলে গেল আর খেললো না, তাহলে কি তোমাদের প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে? আর আরেকটা অনুরোধ করব, তোমরা একটু চিন্তা করবে বন্ধুরা, এই যে রেজাল্টগুলো খেলে, এই যে দানে দান বা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, এগুলো মামুলি ব্যাপার না বন্ধুরা। পাগল ছাগল যারা আছে, অনেকে পাগল ছাগল, এটা কি নাম্বার, এর থেকে ভালো নাম্বার আমরা পারি, সব পাগল ছাগলদের বাদ দিয়ে একটু চিন্তা করবে। ৩৬৫ দিন একই জায়গা বল ফেলা, একই রেজাল্ট হওয়া, এটা মামুলি ব্যাপার না, ঠিক আছে? সেকেন্ড, অ্যানালাইসিস করি, ব্যাখ্যা দিই আমার রেজাল্টের। আমি টোটাল কি রেজাল্ট খেলো সেটা কিন্তু বলি না, সেটা বলে আমার কী লাভ, তোমার কী লাভ? আমার টার্গেট নাম্বার যে তার যে খেলে, মেন পয়েন্ট বলি। আমি সব রেজাল্ট আর বলি না, অত টাইম হয় না বলে এখন আর বলি না। তারপরে যেটা খেলেছে সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা, আমি সবসময় বলে এসেছি যে আমার গাইড যদি কেউ ফলো করে, আমি ভিডিওতে গাইড করে দিই প্রত্যেক দিন। আর আমার যদি রেজিস্টার করে কেউ, তো ডেইলি তার প্রাইজ লাগবে। কোনো টুপি টাপা পরানো কথা না, একদম পিওর, একদম লজিক আছে, যুক্তি আছে। কেন বা কিভাবে আমি একই নাম্বার বারবার করে খেলাই? ৬টায় ধরো আমি ২৬ খেলিয়েছি, আবার ৮টার সময় ২৬ খেলাই, তাহলে তুমি প্রাইজ পাবে না? তুমি যদি জেনেই যাও যে ৬টায় ২৬ খেলেছে, এটা আবার ৮টাতেও ২৬ খেলবে, তাহলে তুমি গিয়ে ২৬টা কেটে নেবে, তাহলেই তো প্রাইজ পাবে। এত ইজি করি, এত সহজ সরল করে দিই তোমাদের জন্য, ঠিক আছে? বলছি রেজাল্টটা, ২৬ দিয়েছি, তার সাথে জিরোর ঘর দিয়েছি, ৬টার সময় ২৬-এর সাথে জিরোর ঘর খেলেছে, আবার ৮টার সময় গিয়েও ২৬-এর সাথে জিরোর ঘর খেলেছে, ঠিক আছে? এটা খুব কঠিন, খুব টাফ এই হিসাবটা করা। ডেইলি খেলে আমার, ৩৬৫ দিন খেলে বছরে, একই নাম্বার বারবার করে রিপিট করানো বহুত টাফ, ঠিক আছে? আমার তো মনে হয় একদম 100% প্রাইজ পাওয়া যায় যদি একদম শিওর থাকে যে এই নাম্বারটা খেললো, একটা এটা খেললো তো ৬টায় এটা খেলবে, ৬টায় এটা খেললো তো ৮টায় এটা খেলবে, একদম 100%। আমার বুদ্ধি তো তাই বলে ভাই, হয়তো আমি ভুলও হতে পারি। ৩ নম্বর ব্যাখ্যা, দানে দান না, কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা আমি জানি, তার সাথে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি, বলতে কি হিসাব করে বের করি। ৭১ মিডিল দিয়েছিলাম, ১০,০০০-এর ঘর খেলেছে সেকেন্ড প্রাইজ, তার সাথে জিরোর ঘর দিয়েছি, একেবারে জিরোর ঘর লেগেছে, ঠিক আছে? এবার বিচারটা তোমরাই করবে, আর সবসময় মাথায় রাখবে, আমি চেষ্টা করি ৫ বছর ধরে, এটা আমি মানি, তাই জন্যই করি। আমি মানি মানে যে ওইটাই ঠিক সেটা তো কোনো মানে নেই, আমি মানি আমার ব্যক্তিগত ব্যাপার, যে প্রাইজ পেতে গেলে
সবসময় কম টার্গেট নাম্বার দিতে হয়। এক গাদা টার্গেট নাম্বার দিয়ে দিলাম, এটা আমি মানি, ঠিক আছে? ঠিক আছে, তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500 টাকা থেকে শুরু করেছি, 500, 4,500, 12,500, 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, আসছি, টাটা।